এমনকি ভিডিও পর্যন্ত ফোন করছে, আচ্ছা ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না। হুম আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। হুম শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, হুম বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেথ ঘোষণা করেছে, বলছে আপনি বড় ডেথ কেস ঘোষণা খাবে, করবেন। বড় কেস খাবে বিএলওরা, ভিডিওরা। হ্যাঁ ওই বিএলওদেরকে পশ্চিমবাংলায় আপনাকে একটা কথা বলি, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। তারপর একটা রাজ্যে নিজের মতন করে প্রশাসনকে নিজেদের মতন করে তৃণমূল নিজের এক্সারসাইজ করেছে, ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, যে সাইলেন্ট ইনভিজিবল র্যাগিং এসআইআর করে ফেলেছে। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি মমতা নিজের মতন করে এসআইআর করবে। আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে প্রথমে বলবো, আপনারা এই রাজ্যের মাটিটা চিনুন, এই রাজ্যের মাটিটা চিনে কেন্দ্রীয় অবজারভেশনে পুরো এসআইআরটাকে বাতিল করে প্রয়োজন হলে রাষ্ট্রপতি শাসন, যেটা আপনার ক্ষমতা আছে, করে নিয়ে এই রাজ্যে নতুন করে এসআইআর করুন। জনগণের ট্যাক্সের টাকায় এই ধরনের ছাবলামিগুলো করবেন না, করবেন না। কেন্দ্রীয় নির্বাচন কমিশন কি ছোট জগন্নাথ? তারা জানতেন না এই রাজ্যে ভোট হয় না? মমতা ব্যানার্জি নিজের মতন করে ভোট করায়, তিনি জানতেন না এ রাজ্যে ব্যালেট চিবিয়ে খেয়ে নিয়ে তৃণমূল ভোটে হারিয়ে দেয় বিরোধীদের? আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে বলছি, কাঠগড়ায় আপনারা দাঁড়িয়ে আছেন, প্রয়োজনে পুরো এসআইআর বাতিল করে নতুন করে এসআইআর করুন, নাহলে এই এসআইআর জনগণের ট্যাক্সের টাকায় করবেন না, যেটা মমতা ব্যানার্জি ভোটে জেতার আরো মাইলেজ বেশি পাবে। 1444টি এমন পুলিশ স্টেশন পাওয়া গেছে যাতে 10 জনের বেশি কেউ মরেনি 23 বছরে, মানে পুলিশ স্টেশনে। শুধু তাই নয়, উন্নয়নের মডেল ডায়মন্ড হারবার সাউথ 24 পরগনায় এই সংখ্যাটা 1/3, অর্থাৎ 760টি পুলিং স্টেশনে কেউ মারা যায়নি। ভাবতে পারছেন? চলুন ওখানে গিয়ে ভোটার লিস্টে নাম তুলি, বেঁচে থাকবো। এটা একটা লাস্ট পরিসংখ্যান বলছি, এ রাজ্যে 80,000-এর উপরে বুথ, 2208টি পোলিং স্টেশন, অর্থাৎ একটি পোলিং স্টেশন পিছু সর্বোচ্চ 8টা করে যদি বুথ ধরা হয়, 25,000-এর কাছে পিঠে বুথে কেউ ভূত হয়নি 23 বছরে, অর্থাৎ কেউ মরেনি, কেউ কোথাও যায়নি। 5টা ক্রাইটেরিয়া ভোটের তালিকার থেকে বাদ যাওয়ার, একটাও ওখানে হয়নি। 100% সবাই সেখানে অমর। এই 2208টি পোলিং স্টেশনে কোনোটাতে গিয়ে আপনার নাম রেজিস্টার করুন, অমর হয়ে যাবেন, ওখানে কেউ মরে না। 23 বছরে কেউ মারা যায়নি। 1000 জন পিছু 7 জন করে মারা যায়। আজকে আধুনিক চিকিৎসা দলতে 1000 জন পিছু 5.5 জন মারা যায়। সেই হিসাব ধরলে 1.5 লক্ষ ভোটারের মৃত ভোটার থাকার কথা ওখানে, সেখানে শূন্য। সমাজ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা সোশ্যাল মিডিয়া একটা অডিও ক্লিপ খুব ভাইরাল হচ্ছে, যেখানে ফলতার একেবারে ভিডিও কার্যত বিএলওরা অভিযোগ করছে যে যে মৃত ডেথ সার্টিফিকেট সেগুলো জমা নিতে বলে সেগুলো জমা নেওয়া হচ্ছে না এবং আনম্যাপিং করার কথা বলা হচ্ছে। সারা রাজ্য জুড়ে এটা হচ্ছে। আপনাকে একটা লাস্ট পরিসংখ্যান বলছি, এ রাজ্যে 80,000-এর উপরে বুথ, 2208টি পোলিং স্টেশন, অর্থাৎ একটি পোলিং স্টেশন পিছু সর্বোচ্চ 8টা করে যদি বুথ ধরা হয়, 25,000-এর কাছে পিঠে বুথে কেউ ভূত হয়নি 23 বছরে, অর্থাৎ কেউ মরেনি, কেউ কোথাও যায়নি। 5টা ক্রাইটেরিয়া ভোটের তালিকার থেকে বাদ যাওয়ার, একটাও ওখানে হয়নি। 100% সবাই সেখানে অমর। এই জন্য আপনাকে বলছি, তো এটা জানা হলো, এই 2208টি পোলিং স্টেশনের কোনোটাতে গিয়ে আপনার নাম রেজিস্টার করুন, অমর হয়ে যাবেন, ওখানে কেউ মরে না। 23 বছরে কেউ মারা যায়নি। শুধু তাই নয়, একটা করে ফর্ম বাতিল হয়েছে, রিটার্ন চলে এসছে, ফ্ল্যাপ হয়নি, এরকম 542টা পোলিং স্টেশন আছে। ভাবতে পারছেন আপনি? এখানে একজন শুধু, আর সবাই অমর। এই যে একটার পর একটা রাজ্যে নিজের মতন করে প্রশাসনকে নিজেদের মতন করে তৃণমূল নিজের এক্সারসাইজ করেছে, ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, যে সাইলেন্ট ইনভিজিবল র্যাগিং এসআইআর করে ফেলেছে। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি মমতা নিজের মতন করে এসআইআর করবে, তাই হয়েছে। এবং এসআইআরটা নিজের মতন শুধু করেনি, আজকে ভাবুন, পশ্চিমবঙ্গে 23 বছরে 8,444টি এমন পুলিশ স্টেশন পাওয়া গেছে যাতে 10 জনের বেশি কেউ মরেনি 23 বছরে, মানে পুলিশ স্টেশনে। শুধু তাই নয়, উন্নয়নের মডেল ডায়মন্ড হারবার সাউথ 24 পরগনায় এই সংখ্যাটা 1/3, অর্থাৎ 760টি পুলিং স্টেশনে কেউ মারা যায়নি। ভাবতে পারছেন? চলুন ওখানে গিয়ে ভোটার লিস্টে নাম তুলি, বেঁচে থাকবো। আর যেখানে 2001 সালের রিপোর্ট বলছে 1000 জন পিছু 7 জন করে মারা যায়, আজকে আধুনিক
চিকিৎসা দলতে 1000 জন পিছু 5.5 জন মারা যায়। সেই হিসাব ধরলে 1.5 লক্ষ ভোটারের মৃত ভোটার থাকার কথা ওখানে, সেখানে শূন্য। বলছি এটা তো বাম সমর্থক বা বাম দলের পক্ষ থেকে অডিও ক্লিপটা ভাইরাল হয়েছিল, বলছি তারা তো নিজেরাই এসআইআর এর বিরোধিতা করেছে। একদম। তারপরে আবার এই অডিও আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে প্রথমে বলবো, আপনারা এই রাজ্যের মাটিটা চিনুন, এই রাজ্যের মাটিটা চিনে কেন্দ্রীয় অবজারভেশনে পুরো এসআইআরটাকে বাতিল করে প্রয়োজন হলে রাষ্ট্রপতি শাসন, যেটা আপনার ক্ষমতা আছে, করে নিয়ে এই রাজ্যে নতুন করে এসআইআর করুন। জনগণের ট্যাক্সের টাকায় এই ধরনের ছাবলামিগুলো করবেন না, করবেন না। বাম এই যে দ্বিচারিতায় ভোগা দলটি, তারা কিছুদিন আগে সুজনবাবু যাদবপুরে বললেন 7,500 মৃত ভোটার, নতুন করে ভিডিও ক্লিপিং জমা দিলেন, অথচ তাদের দলের সব স্তরের নেতা, আমার কাছে তাদের মুখপাত্র পড়ে আছে, দেখুন এসআইআর এর বিরোধিতা করে যাচ্ছে। এই যে দ্বিচারিতার রাজ্য, কেন্দ্রীয় নির্বাচন কমিশন কি ঠুটো জগন্নাথ? তারা জানতেন না এ রাজ্যে ভোট হয় না, মমতা ব্যানার্জি নিজের মতন করে ভোট করায়? তিনি জানতেন না এ রাজ্যে ব্যালেট চিবিয়ে খেয়ে নিয়ে তৃণমূল ভোটে হারিয়ে দেয় বিরোধীদের? জানেন না হুসেন বোল্টের মতন ব্যালট বক্স দিয়ে পুকুরে ঝাঁপিয়ে ফেলে আগুন লাগিয়ে দিয়ে বিরোধীদের মেরে ধরে ভোট ম্যানিপুলেট করে এই রাজ্যে মমতা আসীন হয়ে আছেন ক্ষমতায়? মমতা প্রথম দিন থেকে এই এসআইআর বিরোধী, আপনারা জানতেন না? চুনিপুটি বড়পুটি সবাই বিএলওদেরকে ধমকানো, চমকানো, মারা, বিএলএদের বিরোধী বিএলএদেরকে জুতোর মালা পরিয়ে ঘুরিয়ে বেড়ানো, এগুলো মমতা ব্যানার্জির রাজত্বে হয়েছে, আপনারা জানতেন না? তারপরেও আপনারা এত রিল্যাক্স মুডে বিএলওটা এই কাজটা করতে গেলেন কোন সাহসে? আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে বলছি, কাঠগড়ায় আপনারা দাঁড়িয়ে আছেন, প্রয়োজনে পুরো এসআইআর বাতিল করে নতুন করে এসআইআর করুন, নাহলে এই এসআইআর জনগণের ট্যাক্সের টাকায় করবেন না, যেটায় মমতা ব্যানার্জি ভোটে জেতার আরো মাইলেজ বেশি পাবে।